আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রতিশোধ প্রতিহিংসা দিয়ে কোনোদিন কোনো কিছু হতে পারে না। বগুড়ার ইতিহাস ঐতিহ্য যেমন সমৃদ্ধশালী, তেমনি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাদের অবদান অপরিসীম। এছাড়াও বগুড়া জেলায় রয়েছে ক্ষমতাবান অনেক ব্যক্তিবর্গ। আজকের ভিডিওতে আমরা জানব বগুড়ার সেরা 10 ক্ষমতাবান ব্যক্তি সম্পর্কে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। নম্বর 10, আবিদুর রহমান সোহেল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া শহরের আমির ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। তিনি বগুড়া সদরের জামিয়া ইসলামিয়া আল আকাবা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ। নম্বর 9, পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য 1967 সালে জন্মগ্রহণ করেন। তিনি বগুড়া জেলা স্কুলের শিক্ষক শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে। ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশি প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসকও তিনি। এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনাকারী হিসেবে খ্যাত। নম্বর 8, শিপার আল বখতিয়ার। শিপার আল বখতিয়ার বগুড়া জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর। তার বাড়ি বগুড়া শহরের মালতীনগরে। তিনি বর্তমানে তরুণ সমাজের আইডল। নম্বর 7, গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি একজন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ। সিরাজ বগুড়া 5 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে 5ম, 6ষ্ঠ ও 7ম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2019 সালে অনুষ্ঠিত উপনির্বাচনে বগুড়া 6 আসন থেকে পুনরায় বিএনপির মনোনয়নে জয়লাভ করেন তিনি এসআর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। নম্বর 6, হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং বগুড়া 7-এর সাবেক সংসদ সদস্য। লালু 1991, 1996 এবং 2001 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে বগুড়া 7 থেকে সংসদে নির্বাচিত হয়েছিলেন। তিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সিনিয়র সভাপতি। নম্বর 5, হোসনে আরা বেগম। বাংলাদেশের একজন সমাজকর্মী ও শিক্ষাবিদ, যিনি ঠ্যাঙ্গাবাড়া মহিলা যুব সংঘের প্রতিষ্ঠাতা হিসেবে সুপরিচিত। তিনি 1953 সালের ডিসেম্বরে নানাবাড়ি বগুড়ার মহিষগোপাল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে বগুড়া TMSS ও 5 তারকা হোটেল মমইনের মালিক। নম্বর 4, রেজাউল করিম বাদশা। তিনি বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতি ও ব্যবসার পাশাপাশি সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। বগুড়া বিএনপির রাজনীতিতে হাজার হাজার নেতাকর্মীর একজন আইডল রেজাউল করিম বাদশা। নম্বর 3, হোসনা আফরোজা। বগুড়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব হোসনা আফরোজা 1977 সালে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বেতাগা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। 2005 সালে BCS প্রশাসন ক্যাডারে 24তম ব্যাচের সদস্য হিসেবে সিভিল সার্জনে যোগ দেন। 9 সেপ্টেম্বর 2024 তারিখে সরকার তাকে বগুড়া জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করলে তিনি 12 সেপ্টেম্বর 2024 তারিখে বগুড়া জেলায় যোগদান করেন। 2025 সালের 20 মার্চ তিনি সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হন। নম্বর 2, বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া 1945 সালের 15 আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশী রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি 1991, 1996 এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। তার স্বামী শহীদ প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নম্বর 1, তারেক রহমান। তারেক রহমানের জন্ম 1965 সালের 20 নভেম্বর পূর্ব পাকিস্তানের ঢাকায়। তিনি বগুড়া জেলার গাবতলীর বাগবাড়ির একটি উল্লেখযোগ্য বাঙালি মুসলিম রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দম্পতির প্রথম সন্তান। তিনি হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি সাধারণত তারেক জিয়া নামে বেশি পরিচিত। সুপ্রিয় দর্শক, এই ছিল বগুড়া জেলার 10 ক্ষমতাবান ব্যক্তি সম্পর্কে। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন।